ময়না তুই কেন গেলি দূরে ওরে কত যত্নে রাখতাম তোরে আমার এই সোনার খাঁচায় ধরে রে আদরের পোষা ময়না রে দাপর যুগ বাদ দিয়ে আমি ত্রেতা যুগে যাই চারি অংশে রামচন্দ্র জন্ম নিয়েছিল গো যেথায় সেই পরম ব্রহ্ম উনি চার অংশ ত্রেতা যুগে রাজা দশরথের ঘরে তার সন্তান হয়ে এসেছিল রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কারণে অকারণে রামচন্দ্র বনবাসে গেল রাম লক্ষ্মণ আর সীতা এই তো তিনজন ছিল এমনি তো দুঃখের জীবন রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে কাটাতে হবে একদিন নয় 14খানা বছর সীতা উনিও যাবেন কারণ প্রকৃত সতী নারী যারা স্বামীর সুখে সুখী হয় তারা স্বামীর দুঃখে দুঃখী সতী নারীর এইটাই কাজ আমরা সবাই দেখি একে সতী নারী বলা হয় দেখবেন বাড়ির স্বামী হয়তো একটা টোটো গাড়ি চালায় সারাটা দিন রোদ্রে কাটিয়ে দেয় স্ত্রী বলছে আগো কালকে একটু বাজারটা ভালো ভালো নিয়ে এসো তুমি কি জানো সামনে পয়লা বৈশাখ আমার জন্য একটা দামি শাড়ি নিয়ে এসো নাই নাই এরকম মেয়ে নাই কি গো মায়েরা নাই আমার জন্য একটা ভালো না গলার হার বানিয়ে দেবে স্বামীটা ছেঁড়া একটা জামা পরে সারাটা দিন কাটিয়ে দিচ্ছে রোদ্রে এইদিকে লক্ষ্য নেই আবার অনেক নারী আছে কি জানো স্বামী কয় তাই আমার ঘরের নারী আমার কথা নিবা এই ছিঁড়া শাড়ি বাদ দিয়ে কালকে একটা ভালো শাড়ি আনিবা বউটি বলছে দেখো গো আমি তো সারাদিন বাড়িতেই থাকি তুমি লোকের মধ্যে ঘুরে বেড়াও তাই আমার কথা নিবা আমার শাড়ির চিন্তা বাদ দিয়ে তুমি সুন্দর দেখে একটা জামা কেনো আছে তো এরকম আছে তো আছে তো আছে না স্বামীর সুখে সুখী স্বামীর দুঃখে দুঃখী সীতা যেমন স্বামীর সুখে সুখী এমন নারী পাওয়া যায় সীতার মতন নারী দেখো এই জগতে কম পাওয়া যায় কিন্তু একটা জিনিস চিন্তা করলে খুব খারাপ লাগে খারাপ লাগে এক সময় একটা সোনার হরিণ বটে যায় সোনার হরিণ দেখে সীতার লোভ হইল সেথায় আমার ঘরে কিনে আপনার ঘরে কিনে সোনার বাঘ সোনার হরিণ বানানো নেই নেই থাকে না সাজানো আচ্ছা ওরা কি কথা বলতে পারে চলতে পারে বলতে পারে কিচ্ছু সীতা এই জায়গাটাই মাথায় ঢোকে না তুমি চালাকি করে প্রভু রামচন্দ্রকে বাধ্য করলে ওই হরিণীর পিছে যেতে এই জায়গায় আমার জিজ্ঞাসা থাকবে সীতা আজকে রামের ভূমিকায় আমি থেকে
বিপক্ষে সীতা বানাইব, বিপক্ষে সীতা বানাইয়ে কিছুই আমি জিজ্ঞাসা করিব। ও সীতা, তুমি তো সত্যি সত্যি জানো স্বামী বনে থাকবে, তুমি প্রাসাদে থাকবে, তা থাকলে না চলে গেলে বলে। আমার এই জায়গাটা এই মাথায় ঢোকে না, মিথ্যা ছলনা করে তুমি রামচন্দ্রকে সোনার হরিণ ধরতে পাঠিয়ে দিলে। এই চালাকির কারণটা কি? গেল লক্ষণ কাছে আছে, লক্ষণকেও রাখা যাবে না, ধরল ভাই না, ও লক্ষণ আমার কথা নিবা। তুমি রামচন্দ্রকে একটু উদ্ধার করবা, তিনি বিপদে পড়েছে। লক্ষণ করে মানা, আমার দাদার বিপদ হতেই পারে না, তিনি হচ্ছে স্বয়ং ভগবান, তার বিপদ কে করতে পারে? বলি তোমার ধারে কোনো কথাই শুনে নাই। লক্ষণকে কটু কথা বলে রামের পিছনে যেতে বাধ্য করলেন। যাবার আগে লক্ষণ বলল, আমি রাম নামের একটা গন্ডি দিয়ে যাচ্ছি, আমি করে দিচ্ছি মানা, আমি ঘুরে আসা না পর্যন্ত, আমরা না আসা পর্যন্ত এই গন্ডি পার হয়ে আপনি যাবেন না। এটা কি প্রমাণ দেয়? যে সকল মেয়েরা, অনেক মেয়েরাই আছে কি বলে আপনাদের কাছে স্বামীর বাক্য মানে না, স্বামীর গন্ডি মানে না, আর যেই নারী স্বামীর গন্ডি মানে না, ওই তাদেরকেই রাবণের হাতে পড়তে হয়। আর রাবণের হাতে পড়লে কি হবে জানেন তো? তাই মায়েরা, সীতার মতন কাজ করা যাবে না। সীতা স্বামীর নামের গন্ডি দিয়ে গেল লক্ষণ, ওই নারী ওই গন্ডি মানে নাই, ওই গন্ডি পার হয়ে যখন রাবণ এলো, রাবণ যখন সীতার দ্বারে এলো রে ভাই, ভিক্ষাং দেহি বলে যখন সেথাই ভিক্ষা চায়। সীতা বলে, বৈষ্ণব ঠাকুর আমার কথা নিবা, গন্ডির এপারে এসে তুমি ভিক্ষা নিয়ে যাবা। সন্ন্যাসী কয়, ওগো নারী বলি তোমার ঠাই, গন্ডি পার হয়ে ওই পারে আমি যাব না কোথায়। তুমি নারী এইবার বটে আমার কথা নিবা, গন্ডি পার হয়ে এসে তুমি আমায় ভিক্ষা দিবা। দেখেছেন, স্বামীর নামের গন্ডি এই মেয়েটি মানল না, মেনে গন্ডি পার হয়ে যে ভিক্ষা দিতে গেল, রাবণ তার সব বেশ ধারণ সীতাকে নিয়ে চলে গেল। আমি এই জায়গায় প্রশ্ন করতে চাই, এক নম্বর কথা, যে নারী স্বামীর গন্ডি মানে না সেই নারীকে সার্টিফিকেট দেওয়া আমি দেব না। আর একটা কথা, রাবণ যখন সীতাকে ধরল, রথে উঠালো, সীতা যদি একবার বলতো রথ তুই যাবি না, রাবণের বাবার ক্ষমতা নাই সীতাকে চুরি করে নিয়ে যায়, রথ এক পাও এগোতো না, রাবণ সীতাকে চুরি করতে পারত না। আমি বলতে চাই, তুমি নিজে ইচ্ছা করে স্বামীর নামের গন্ডিকে অপমান করে ইচ্ছা করে রাবণের সঙ্গে লঙ্কায় কেন চলে গেলে? দুইটা প্রশ্ন আমার, প্রথমবারে দুইটা প্রশ্ন। তাহলে কি তোমার দেখে এই জগতের নারীরা তাই করবে নাকি? স্বামীর বাক্য মানবে না, স্বামীর গন্ডি মানবে না, এটাই কি করবে? এটাই কি নিয়ম? হ্যাঁ, এটাই কি শিক্ষা দিয়েছে? এই তো আমার দুইটা প্রশ্ন হয়ে গেল। ছোট ছোট প্রশ্ন করব, এই ধর্ম সহায়। এটাই কি করা উচিত সীতার মতো? তুমি সীতা মন মতো আমার কথা নিবা, রাবণের সঙ্গে ইচ্ছা করে কেন গেলা? একটু খুলে তুমি কবা। বেশি বেশি আসলেতে বলার দরকার নাই, বেশি বললে সব কিছু বলাইয়া যায়। আর দুইটা প্রশ্ন দুইটাই উত্তর হবে ওরে ভাই, বেশি বললে অনেক কিন্তু সারা দিয়ে যায়। বেশি যদি প্রশ্ন করি
ওই দুইটা কবে তিনটা বাদ দিব ওর মধ্যে আমি হরি বল ওমা রাম শব্দটা একবার যদি উচ্চারণ করা হয়, এই রাম শব্দে উচ্চারণ করলে শত শত পাপ সাপ সব দূরে চলে যায়। একবার হরি বল। খুব সাবধান, তোমরা আজকে এই রাম এবং সীতার তত্ত্ব আলোচনা শুনছো। মন এক জায়গায়, দেহ এক জায়গায় যেন না হয়, মন আর দেহ যেন এক জায়গায় না হয়। মন এবং দেহ এই গানেই রাখতে হবে। এখানে বসে আছে দেহ, মন চলে গেছে বাড়িতে। বাচ্চাটা কি করতেছে, গরুটা যে কোন জায়গায় গেল, রাধে রাধে, এটা করা যাবে না। কেমন? এই তো আমার প্রশ্ন গো, আর হয়ে গেল ভাই সীতা এবার আসবে এ ধর্ম সবাই। আর তবে আর প্রথমবারে বেশি বলতে যাব, আর বেশি বলে কেন যোগো মিশে খুশি হব। প্রথমবারে বেশি কথা বলবো না। আর দুইটি প্রশ্ন রেখে গেলাম আমার আলোচনা। এইবার আমি আমার ভাব সমাপন করি। একবার চাঁদ বদলে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল। দেখা যাক প্রতিপক্ষ উঠে কোন জায়গায় কি আলোচনা করে কোন সূত্র বাদ দেয়। আমি সঠিক তত্ত্বটা চাই, কারণ এর মধ্যে নারীদের অনেক শিক্ষা রয়ে গেছে। দেখা যাক সীতা এসে কোন জায়গায় দাঁড়িয়ে কি আলোচনা করে। জয় নিতাই। একবারে গানের মধ্যে বন্দনাটাও সেরে নিলাম। তবে খুব সুন্দর একটি বিষয়বস্তু তুলে ধরেছেন আমার বিপক্ষে সরকার মশাই। আজকে ভেবেছিলাম বাবা শেষের দিনের প্রোগ্রাম একটু বৃন্দাবন লীলা নিয়ে একটু আলোচনা করা যাবে, তাই না? কত সুন্দর, আমি আগে আসরে এসেছি, আপনারা তো দেখলেন কত আগে আমি আসলাম আসরে। উনি কায়দা করে আসরে উঠে বলে আজকে একটু আমি আগে আসরটা করে নেই। খুব কায়দা জানে, বুঝলেন, কায়দা কম জানে না। তো কায়দা করে আমাকেই জিজ্ঞাসা রেখে গেছেন এই আসরে। উনি রামচন্দ্রের ভূমিকায় গিয়ে রামায়ণ থেকে কিছু জিজ্ঞাসা করে গেছেন, আমাকে সীতার ভূমিকায় দিয়ে গেছেন। কোথায় জিজ্ঞাসা, কোথায় আলোচনা? যে রামচন্দ্র যখন রাম লক্ষ্মণ সীতা তারা বনবাসে গেল, সেই বনবাসে গিয়ে এমনি তাদের দুঃখের জীবন, দুঃখে কষ্টে দিন যাচ্ছে। তারপর আবার কি সীতা দেবী মনে মনে চিন্তা করলো, একদিন সোনার হরিণ দেখতে পেল সেই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে সোনার হরিণ দেখতে পেল। সোনার হরিণ ধরার নাকি বায়না ধরে ফেললো, যে সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। এবার সোনার হরিণের বায়না ধরেছে। এদিকে যখন রামচন্দ্র গেছে সীতা দেবীর কথা রক্ষা করতে, সে যখন সোনার হরিণ চেয়েছে, সোনার হরিণটাকে তাহলে ধরতেই হবে। এই বলে রামচন্দ্র সোনার হরিণের পিছে ছুটল। তারপর লক্ষ্মণ, তাকে যখন সীতা দেবী বলল তোমার দাদা কতক্ষণে গেল, এখনো ফিরে আসে না, তাই লক্ষ্মণ তোমায় আমি বলি তাই একটু দাদার খোঁজে তোমার কিন্তু যাওয়া চাই। যখন রামচন্দ্র ভাই লক্ষ্মণ করে ডাকছিল, সীতা দেবী তখন তাকে বলল যে যাও, তোমার দাদার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তোমার দাদার কাছে তুমি ছুটে যাও। এবার লক্ষ্মণ মনে মনে চিন্তা করে, দাদা তো চলে গেছে সোনার হরিণ ধরার তরে, এবার মা জানকীকে তো রক্ষা করার দায়িত্বটা আমার। এই বনের মধ্যে মা জানকীকে রেখে যদি আমি দাদার কাছে চলে যাই, তাহলে যদি মা জানকীর কোনো বিপদ হয়, এটা তো হতে দেওয়া যাবে না। তাই যখন লক্ষ্মণকে সীতা দেবী কিছু কড়া কথা বলল, মানে একটু খারাপ কথা বলে ফেলেছিল, যে আমি বুঝতে পেরেছি তোমার আমার উপরে লোভ, তাই না? তোমার দাদার কোনো বিপদ হবে, তাই তুমি আমাকে ভোগ করতে পারবে, সেজন্য যখন তুমি দাদার খোঁজে যাচ্ছ না। এই কথা শুনে সে আর থাকতে পারল না। মা জানকীকে রক্ষা করার জন্য কি করেছে, একটি রামকুণ্ডলী দিয়ে জানকীকে বলেছিল, মা জানকী
আপনি যেন কোনো কিছুর বিনিময়ে এই রামকুণ্ডলী পার হয়ে যান না। যেহেতু আমি দাদার খোঁজে যাচ্ছি, আমি এখানে থাকতে পারছি না, আপনি একা এই বনের মধ্যে রয়েছেন কিনা, তাই যদি এই রামকুণ্ডলী পার হয়ে আপনি যান তাহলে কিন্তু কেউ রক্ষা করার মতো আপনার কাছে থাকবে না। তো এই রামকুণ্ডলী দিয়ে যাচ্ছি, এই রামকুণ্ডলী আপনাকে রক্ষা করবে, কোনো বিপদ হতে পারবে না, কিন্তু রামকুণ্ডলী পার হয়ে কিন্তু যাবেন না। সকলেরই সেই কথা কিন্তু জানা, তাই না বাবা? সেই ঘটনা আশা করি সকলেরই জানা আছে। তো যখন রাবণ ব্রাহ্মণের বেশ ধরে যখন ভিক্ষা চাইতে আসলো, যখন বলল স্বামীর অমঙ্গল হবে যদি সে ভিক্ষা না দেয়, স্বামীর মঙ্গলার্থে সে কি করেছিল, কোনো উপায় না পেয়ে যখন সেই রামকুণ্ডলী পার হয়ে ভিক্ষা দিতে গেল, রাবণ তখন সেই রাক্ষস রাবণ কি করেছে, সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। আমার বিপক্ষে সরকার মশাই মানে আমার স্বামী ধন আজকে আসরে স্বামী হওয়ার সুযোগটা আজকে পাইছে, বুঝলেন? ওই জন্য কায়দায় ভালো ছাড়ে নাই। তো তাই আমার স্বামী ধন করে গেছে জিজ্ঞাসন যে সীতা, তুমি যদি ইচ্ছা করতে যে তুমি রাবণের সঙ্গে যাবে না, রাবণের ক্ষমতা ছিল না যে তোমাকে নিয়ে যায়। যখন তোমাকে জোর করে টেনে রথের মধ্যে তুলেছে, যদি তুমি একবার রথকে বলতে যে রথ আমি কিছুতেই যাব না, তুমি রথ থামো, রথ এক পা আগাতে পারতো না, সেই রথের চাকা কিন্তু ঘুরতো না, থেমে যেত। তাহলে তুমি কেন সেই রাবণের সঙ্গে একা একা চলে গেলে? সীতা, তোমার কি একবারও মনে পড়লো না আমার কথা? তাহলে তুমি কি করে সেই রাবণের সঙ্গে চলে গেছো? রাবণ তোমাকে নিয়ে গেল কি করে? তাই তোমার কাছে আমি জানতে চাই, এই রাবণের সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক আছে? তাই তুমি কেন তার সাথে যেতে চাইলে? তাই তো তোমাকে নিয়ে গেল। এখানেই জিজ্ঞাসা করে গেছে, জবাব দেব ভালো। বাবা, আমার কথা হচ্ছে এখানে, যে ভগবান শ্রী রামচন্দ্র, যার অনুমতি ছাড়া একটি বৃক্ষের পত্র পর্যন্ত নড়তে পারে না, ঝরতে পারে না, পথের ধূলিকণা উঠতে পারে না, বৃক্ষের মধ্যে ফল হয় না, ফল ধরে না, যার অনুমতি ছাড়া, সে কি জানে না? সে কি জানে না যে সোনার হরিণ চলতে পারে না, সেটা মায়াবী হরিণ? সেটাকে কি ভগবান কি সেটা বুঝতে পারে নাই? ও বাবা, ভগবান কি বুঝতে পারে নাই? রামচন্দ্রের তো না জানার কথা নয় যে সেই হরিণ কে এসেছে ছলনা করে, সেই হরিণটা কে, কি করে সোনার হরিণ বনের মধ্যে এলো, সোনার হরিণ আবার হাঁটতে শুরু করলো, দৌড়তে শুরু করলো, সেটা কি রামচন্দ্রের জানার কথা নয়? ও বাবা, এটা কি জানার কথা নয়? ভগবান হয়ে এই কাজটা কি মানায়? হ্যাঁ, বোকার মতো সীতা যখনই বায়না ধরেছে স্বামী আমার সোনার হরিণ চাই, পাগলের মতো ছুটে গেছে, তাই ভগবানের কি বোঝার কি ক্ষমতা নাই যে ওইটা মায়াবী হরিণ ছাড়া কিছু নয়? তাহলে ভগবান শ্রী রামচন্দ্র সবই জানত, জেনেও সে সেই হরিণের পিছনে ছুটে গেছে। কেন তুমি গেলে? তোমার কাছে আমার এখানে জিজ্ঞাসা রইল, তুমি অন্তর্যামী ভগবান, তাহলে সেই হরিণের পিছনে তুমি কেন ছুটে গেছো? তাই তোমার তো একবার বলা উচিত ছিল যে সীতা, সোনার হরিণ এটা সোনার হরিণ নয়, এটা মায়াবী হরিণ। সোনার হরিণ কখনো চলতে পারে না, কখনো হাঁটতে পারে না, ওই হরিণ ধরতে যাওয়া যাবে না, সেটা ওইটা মায়াবী হরিণ, ওইটা রাবণের ছলনা। তুমি কেন বুঝতে পারো নাই? তোমার কাছে আমি জানতে চাই। কিন্তু সীতা কেন সে রাবণের সাথে চলে গেছে? কেন রাবণকে সে মানা করে নাই? কেন সে রথকে আটকায় নাই? তার কারণ আছে। তাই কারণ ভক্ত যেভাবে প্রার্থনা করে,
ভক্ত যেভাবে ভগবানকে চায় তার ঘরে ভগবান সেভাবেই যায়, তাই না? আর মা হয়ে সন্তানের কথা রাখতেই হবে। এবার তোমার কাছে আমি ওগো বলিবারে চাই, সীতা কেন চলে গেল বলবো এই সভায়। সীতা কেন রথকে বলে নাই রথ তুমি থেমে যাও? তার কারণ আপনাদের সকলের আছে জানা, রামচন্দ্র যখন সীতাকে বিয়ে করেছিল কিনা তার আগে ওই হরধনু ভঙ্গ না করতে পারলে কিন্তু বিয়ে করা যাবে না, তাই না বাবা? সেই জনক রাজা ওগো একদিন স্বয়ংবর সভা করলো, তাই সেইখানেতে হরধনু ভঙ্গ করতে হবে সবাইকে জানালো ভাই। হরধনু যে ভাঙতে পারবে সেই সীতাকে বিয়ে করতে পারবে। কত মহারাজা বীর সেথায় এসেছিল তাই, কিন্তু হরধনুকেও তো ওগো ভাঙতে পারে নাই। কত বীর এসেছিল হরধনু তুলতেই পারে না, ভাঙা তো দূরের কথা। এবার সেইখানে যখন রামচন্দ্র পৌঁছে গেল, আমি বলতে চাই সঙ্গে ওগো লক্ষণ ছিল, সকলের জানাই আছে তাই। আসলে এটা তো হবেই, তাই না? যার জন্য যে এসেছে তাকে ছাড়া অন্য কারো কাছে কি আর যেতে পারে? হ্যাঁ, যুগে যুগেই তারাই আসবে। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র আর সীতা, দাপর যুগে শ্রীকৃষ্ণ রাধা, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আর হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তাহলে যুগে যুগে তারাই আসবে। এবার যখন রামচন্দ্র লক্ষণকে নিয়ে সেই সভাতে পৌঁছে গেছে, সীতা কিন্তু আগেই দেখতে পেয়েছে রামচন্দ্রকে। দেখার পর মনে মনে ভাবতে লাগলো, আমি বলতে চাই এই রামচন্দ্রকেই যেন আমি স্বামী করে পাই। সেই হরধনু কেউ তুলতে পারে না, সেই হরধনু একমাত্র ভঙ্গ করেছিল রামচন্দ্র। এবার সীতার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, সীতা দেবী স্বামীর ঘরে গিয়ে, রামচন্দ্রের ঘরে গিয়ে রামচন্দ্রের কাছে একদিন বলিতে লাগিল কি, যে স্বামী, আমি মনে মনে মানসিক করেছিলাম, যে কি মানসিক করেছিলাম, শিবের মন্দিরে গিয়ে মানসিক করেছিলাম যে আমাকে যে বিয়ে করতে পারবে তার ঘরে গিয়ে, আমি স্বামীর ঘরে গিয়ে একদিন বৈষ্ণব সেবা দিতে চাই। কারণ হরধনু কেউ ভঙ্গ করতে পারে না, আমাকে বিয়েও করতে পারে না। তাই মনে মনে ভাবলাম আমার ভাগ্যে বুঝে আর পতি সেবা করা হবে না। তাই আমি মনে মনে মানসিক করলাম, তারপরে তোমার সঙ্গে আমার বিয়ে হলো। এবার স্বামী, আমি তোমারে জানাই আমি বৈষ্ণব সেবা দিতে চাই। সীতার মুখের কথা শুনে রামচন্দ্র বলিল গো তাই, ঠিক আছে সীতা, বৈষ্ণব সেবা দিবে তুমি, কোনো চিন্তা নাই।
আমি গিয়ে বৈষ্ণব নিমন্ত্রণ করে আসি। রামচন্দ্র বৈষ্ণব নিমন্ত্রণ করতে গেল কোথায়? বাল্যখিল্য মুনিদের কাছে রামচন্দ্র চলে গেল। তাই মুনিদের কাছে রামচন্দ্র বলেছিল আমি বলতে চাই। কি বলেছিল? যে মুনিগণ, আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ বৈষ্ণব, তার আমার গৃহে একটু নিমন্ত্রণ। কেন? আমার সীতা, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, সে বৈষ্ণব সেবা দিবে। তখন সেই বাল্যখিল্য মুনিগণ বললেন, যদি বৈষ্ণব সেবা দিতে চাও, এই যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে সেই লঙ্কাধিপতি রাবণ। সেই রাবণের কাছে চলে যাও, তাকে গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসো। তার মতো শ্রেষ্ঠ বৈষ্ণব এই ত্রিভুবনে আর কেউ নাই। তখন মুনিদের কথা শুনে রামচন্দ্র চলে গেল সেই লঙ্কায় রাবণের কাছে। যখন রাবণের কাছে গেল, ভগবান রামচন্দ্রকে দেখে রাবণ তখন মনে মনে হাসিতে লাগিল, বাহ, আজ ভগবান এসেছে আমার দ্বারে। আমি ধন্য যে ভগবান শ্রী রামচন্দ্র আজ নিজেই আমার কাছে এসেছে। কিন্তু একা আসলে তো হবে না। মনে মনে চিন্তা করে, রাবণ গো, আমি যুগল রূপে দর্শন পেতে চাই। একা একা দেখে আমিও গো খুশি নই গো। তাই প্রভুকে দর্শন পেয়ে আমি ধন্য, কিন্তু একা দর্শন দিলে তো হবে না। আমি কবে যুগলে দর্শন পাবো? এই তখন মনে মনে চিন্তা করতে লাগলো আর মনে মনে হাসিতে লাগিল। এবার ভগবান বলছে, রামচন্দ্র বলছে, আমি শুনেছি আপনি নাকি শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই বৈষ্ণব ঠাকুর, আপনার কাছে আমি মিনতি জানাই, আপনার একটু নিমন্ত্রণ করতে চাই আপনাকে। আমার গৃহে আমার অর্ধাঙ্গিনী বৈষ্ণব সেবা দিবে, তাই আপনি যদি একটু আসতেন। বলছে, দেখো, আমি যথাতথা যেমন তেমন ভাবে কিন্তু সেবা নেই না। আমাকে সেবা দিতে হলে তার কিছু নিয়ম আছে। যে কি নিয়ম? নিয়ম হচ্ছে এমন, তুমি একটি আলাদা মন্দির নির্মাণ করবে। সেই মন্দিরে শুধু তোমার স্ত্রী আর আমি থাকবো, আর কেউ সেখানে যেতে পারবে না। তোমার স্ত্রী সীতা দেবী একা হস্তে রন্ধন করবেন, একাই আমাকে সেবা দিবেন, কেউ কোনো সহযোগিতা করতে পারবে না। সেই মন্দিরে একটি শয়ন করার মতো পালঙ্ক থাকবে, সেখানে আমি শয়ন করব। তারপর সীতা দেবীর যখন রন্ধন হয়ে যাবে, তিনি আমাকে আসন পেতে দিবেন, আমি সেই শয্যা থেকে উঠে সেবায় বসবো। বলো, যদি এটা তুমি করতে পারো, সেই ঘরে কিন্তু তুমিও যেতে পারবে না। রামচন্দ্র বললেন, ঠিক আছে, ঠিক আছে বৈষ্ণব ঠাকুর, তাই হবে। তবু আপনি আমার গৃহে একটু সেবা নিতে আসবেন। বলছে, ঠিক আছে, যাব, অসুবিধা নেই, তুমি সে সমস্ত আয়োজন করো। তাই এবার রামচন্দ্র আলাদা একটি ঘর তৈরি করলো। তাই সেইখানেতে সীতা দেবী বৈষ্ণব সেবার আয়োজন করলো। তাই কথা মতো সেরকমই করেছে। সেই ঘরে একটা বিছানা, শয়নের জন্য বিছানা করেছে। রাবণ এসে সেই শয্যায় শয়নে ছিলেন, সীতা দেবী একা রন্ধন করেছেন, সমস্ত কিছু আয়োজন করেছেন। সেই ঘরে কিন্তু আর কেউ যায় নাই। এবার যখন রন্ধন হয়ে গেছে, সীতা দেবী আসন পেতে দিয়েছেন, জলের গ্লাস দিয়েছেন। এবার বৈষ্ণবকে বলছেন, বৈষ্ণব ঠাকুর, আপনি উঠে আসুন, আসন গ্রহণ করুন, আমার রন্ধন হয়ে গেছে, সেবার আয়োজন করে ফেলেছি, আপনি একটু সেবা নিন। এবার যখন রামচন্দ্র
সেই আসনে বসিয়া পড়িল। সীতা দেবী পারসের থালায় আনতে যখনই গো গেল, এবার রাবণ মনে মনে চিন্তা করে এই আমার সুযোগ, আর হয়তো এমন সুযোগ হবে না। এবার মায়ের কাছে আমি কিছু অবশ্যই চাইব। যখনই পারসের থালা এনে বৈষ্ণবকে সেবা দিতে লাগিল, তখন রাবণ সীতা দেবীর হাতে ওগো ধরিয়া ফেলিল। বলছে মা, মাগো তুমি আমার কথা নাও, আমায় তুমি একটি কথা দাও। যে কি? যে যদি তুমি আমার কথা না রাখো আমি কিন্তু সেবা গ্রহণ করব না। বলছে কি বলছেন বৈষ্ণব ঠাকুর, আমি এত সুন্দর করে আয়োজন করেছি সেবার জন্য, আপনি সেবা করবেন না? বলছে হ্যাঁ অবশ্যই সেবা করব, কিন্তু তুমি আমার একটা কথা রাখো মা। যে কি? তুমি যদি আমার সেই লঙ্কায় তুমি না যাও, আমার যে বংশ উদ্ধার হবে না মা। তোমার যুগল চরণ না পড়লে আমার বংশ উদ্ধার হবে না। তাই আমি চাই আজ আমি যেভাবে বৈষ্ণব হয়ে তোমার ঘরে এসেছি সেবা নিতে, একদিন আমি এই বৈষ্ণব বেশ ধারণ করে সেজে তোমার ঘরে যাব, গিয়ে তোমাকে হরণ করে নিয়ে আমি আমার লঙ্কায় নিয়ে আসব। বলো মা, সেদিন তুমি আসবে, আমাকে ফিরিয়ে দেবে না? সেদিন তুমি আসবে, আমায় কথা দাও মা। তা না হলে আমার রাক্ষস বংশ উদ্ধার হতে পারবে না তোমাকে ছাড়া। সীতা দেবী বলল অবশ্যই আসবো, আমি তোমাকে কথা দিলাম। তাই এবার একটু সেবা নেওয়া চাই। সেই যে কথা দিয়েছিল রাবণকে সীতা, সকলের আছে জানা, সেইখানেতে একটুই আমি এবার করিব বর্ণনা। সেই পূর্বের কথা রাখার তরে সীতা দেবী গিয়েছিল রাবণের ঘরে। তোমার কি জানা নাই, সেইখানেতে দুই এক কথা আমি বলতে চাই। সীতা যে কথা দিয়েছিল রাবণকে তাকে ফিরিয়ে দেবে না, তাই তো যখনই রাবণ সেদিন বৈষ্ণব বেশ ধারণ করে সীতাকে হরণ করতে এসেছিল, সেদিন সীতা রাবণকে ফিরিয়ে দিতে পারে নাই। যখন বুঝতে পেরেছিল তাই যে আমি তো কথা দিয়েছিলাম পূর্বেই আমাকে যে তার ঘরে যেতেই হবে, তাই তো সীতা দেবী বলে নাই যে রাত তুমি থেমে যাও, কারণ তাকে কথা রক্ষা করতে হবে। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি শুনতে পাই স্বামীর প্রতি শ্রদ্ধায় আমার একটুও কমে নাই। যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, কখনো কিন্তু রাবণ সীতাকে স্পর্শ পর্যন্ত করে নাই। সে মাতৃজ্ঞানী পুজো করেছে। যখন অশোক কাননে সীতাকে রেখেছিল, তাই সীতা দেবী সেখানে গিয়ে একটি রামের মূর্তি বানিয়ে পুজো করেছিল, আমি তোমারে জানাই। যারা সীতা দেবীকে পাহারা দিত তারা বলতো তুমি তোমার স্বামীকে ভুলে যাও, ভুলে গিয়ে তুমি রাবণের কথা মনে করো, রাবণের হাত থেকে তুমি আর রক্ষা পাবে না। কেমন? তাই স্বামীকে ভুলে যাও। কিন্তু সীতা দেবী কখনোই স্বামীকে ভুলে নাই, মনে মনে স্বামীর ধ্যান করে, স্বামীর পুজো করে। সতী নারীর স্বামী ধ্যান, স্বামী জ্ঞান,
স্বামী যে সাধনা, স্বামী ছাড়া সতী নারী আর কিছু যে বোঝে না। সেই মৃত্তিকা দিয়ে যখন রামের মূর্তি তৈরি করে রামের পুজো করত সীতা, আর তখন রাবণ কি করত? সেই অশোক কাননে গিয়ে সীতার সাথে রামের গুণকীর্তন রাবণ মনে মনে গাহিতে লাগিল। আর মনে মনে সকলেই কিন্তু চিন্তা করত রামের রাবণ শত্রু যে হইল। সকলেই জানে চরম শত্রু রামচন্দ্রের রাবণ, কিন্তু তা নয়, তার পরম ভক্ত। রাম সীতার গুণকীর্তন, রামচন্দ্রের গুণগান রাবণ সদাই যে করিত, সেই কারণেই সীতা দেবীকে হরণ করে নিয়ে চলিয়া যে গেল। উদ্দেশ্য ছিল কি? শুধু যুগল চরণ পাওয়ার আশায়। এই কারণেই রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু মাইক জগতে সকলেই বুঝতে পারত তারা দুজন শত্রু, কিন্তু তা নয়, রামচন্দ্রের পরম ভক্ত হচ্ছে সেই রাক্ষস রাবণ। এবার তোমার কাছে আমি ওগো দুইটি কথা জিজ্ঞাসা করতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন সবার মাঝে পাই। প্রভু, আমি জানি তুমি কতটা কষ্ট পাও যদি আমি তোমার কাছে না থাকি, তোমার পাশে না থাকি। তুমি নিজে কষ্ট পাও। তোমার কাছে আমি এখানেই জানতে চাই, যখন রাবণের কাছ থেকে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে এলে, তাই সকলের কথাতে তুমি আমাকে আবার বনবাসে পাঠিয়ে দিয়েছিলে। আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছো। প্রভু, সীতাকে হারিয়ে তুমি যে কতটা কষ্টে আছো সেটা আমি বুঝতে পারি। নিজে কেন এত কষ্ট তুমি নিলে? তুমি নিজে কষ্ট পেলে, সীতা কষ্ট পেল, তাহলে তুমি এত কষ্ট কেন সহ্য করলে প্রভু? কেন সীতাকে তুমি দূরে সরিয়ে রাখলে? তার কারণটা কি আমি জানতে চাই। সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন প্রভু আসরেতে পাই। তুমি যখন মৃত্তিকাতে হেঁটে বেড়াও, তোমার মনে থাকে না আমি জানতে চাই। তুমি যে ভগবান, তুমি সব করতে পারো, সেটা এবার করবে সমাধান। রামচন্দ্র যে সর্বকারণের কারণম, সেই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে যে ভগবান, তার যে কতটা ক্ষমতা সেটা রামচন্দ্র ভুলে যেত, তার মনে থাকতো না। কেন প্রভু? এই অভিশাপ তোমাকে কে দিয়েছিল আমি জানতে চাই। সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিবে তুমি সবার মাঝে, তাই। আর সোনার হরিণের পেছনে তুমি কেন ছুটে গেছো বলবে তুমি, তাই। এইখানেতে তোমার লীলা কারো কিন্তু বোঝার কায়দা নাই। তোমার লীলা কেউ বুঝতে পারে না প্রভু। তাই তুমি নিজে কেন সীতাকে দূরে সরিয়ে নিজে কষ্ট পেলে? সীতাকে কি কারণে তুমি তোমার কাছ থেকে সরিয়ে রাখলে? নিজে কষ্ট পেয়েছো আমি জানি। আর তুমি কেন সেই সোনার হরিণের পেছনে ছুটে গেছো? তোমার লীলা বোঝা বড় মুশকিল,
কারো সাধ্য নাই তোমার লীলা বুঝতে পারে। আর তুমি যে ভুলে যাও তুমি ভগবান, যতক্ষণ তুমি মৃত্তিকাতে হেঁটে বেড়াও, তুমি কেন ভুলে যাও এই অভিশাপ তোমাকে কে দিয়েছিল, কি কারণে? তোমার সে কথা মনে থাকতো না। যখন তুমি শয্যায় যেতে, যখন তুমি শূন্যে থাকতে, তখন তোমার সব মনে পড়তো, কিন্তু যতক্ষণ তুমি মৃত্তিকাতে হেঁটে বেড়াতে তত সময় তুমি সব ভুলে যেতে। এই পর্যন্তই তোমার কাছে রাখলাম জিজ্ঞাসন, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিবে, শুনবেন মন মতন। এই পর্যন্তই প্রথমবারে আমি জিজ্ঞাসা রেখে গেলাম, তাই সঠিক সঠিক জবাব যেন প্রভু আমি শুনতে পাই। এই দেশে মরণ হইল রে, দুঃখ কারে বাজানা, চায়া দেখি সব বিদেশি, চায়া দেখি সব বিদেশি, আপন কেহ নাই রে। এই দেশে মরণ হইল রে, আমার নাই, আমার নাই, 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 নাই রে। এই দেশে দরদি আমার নাই, আমার নাই, আমার নাই, 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 নাই রে। এই দেশে দরদি আমার নাই, এই দেশে দরদি আমার নাই, এই দেশে দরদি আমার নাই। তাই তো বাবু, সুন্দর করে চালাচ্ছো না, শুনেছি ওনার কথাগুলো খুব ভালো লেগেছে। সে জায়গায় দাঁড়িয়ে দুটো প্রশ্নও করে গেছে। রাম মৃত্তিকায় পাতার যতক্ষণ থাকতো সে ভুলে যেতেন আমি পরম ব্রহ্ম সেই রাম, কেন ভুলে যেতেন? এইটা একটা কথা, এইটা একটা প্রশ্ন করে গেছে। যথাসাধ্য চেষ্টা করব সীতাকে নিয়ে আসবার পরে পুনরায় আবার সীতাকে কেন বনবাস দিলেন? বাবা, ঠিক আছে। দানা না না দেখো না, দেখতে পাই একটা শিশু সন্তান ঘুমিয়ে আছে, ঘুমিয়ে রেখেছে মায়ে, রেখে মা কাজ করছে। কিছুক্ষণ পরে কেঁদে উঠেছে ওই ঘরে, সেই কান্না লেগেছে মায়ের অন্তরে। সঙ্গে সঙ্গে কাজ ফেলে দিয়ে সন্তানকে গিয়ে বুকে জড়িয়ে নেয়, তাই না? তাই না? কেন নেয়? সন্তান কিভাবে কেঁদেছে ও তো ডাকতেও পারে না। ওর কান্নার মধ্যে এত প্রেম ভরা ছিল, মা আমার দূরে থাকতে না পেরে সঙ্গে সঙ্গে সন্তানকে সে বুকে জড়িয়ে নেয়। অনাদিরাদি প্রাণ গোবিন্দকে ডাকতে গেলে ঠিক এইভাবে ডাকতে হবে। শিশুটা যেভাবে মাকে ডেকেছে, যেভাবে কেঁদেছে, সেই কাদার মধ্যে অনেক প্রেম লুকিয়েছিল, যেটা হয়তো আমার ডাকের মধ্যে নেই। তাই তো অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার ডাকে সাড়া দেয় না। সেই জায়গায় দাঁড়িয়ে পদকর্তা বললেন, ওরে হরি আমার প্রেমের প্রেমী, হরি প্রেমের প্রেমী,
বলে ডাকলে মুখে বলো হরি কি আসে? আসবে না। নামের সঙ্গে প্রেমের যোগ যতক্ষণ হবে না হরি সাড়া দেবে না। তাই তো লিখে গেলেন পদকর্তা। হরি আমার প্রেমের প্রেমিক, ওরে মো ওরে ওরে হরি আমার প্রেমের প্রেমিক, খাপারে প্রেম বড় ভালোবাসে। বলো হরি কি আসে? হরি বলে ডাকলে মুখে হরি কি আসে? হরি বলে ডাকলে মুখে হরি কি আসে? আমি বলবো তারপরে কবা। আমি যেহেতু ধ্বনি দেই নাই তো ওরাও দাও নাই, খুব ভালো। কয়েকদিন আগে একজনের বাঁশের দোলায় চুরি নিয়ে বরযাত্রী কয়েকজন কয় বলো হরি হরি বল, বলো হরি হরি বল, কোথে কোথে নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম কি বাবার বাবাজি বলো হরি হরি বল বলতে বলতে কোন জায়গায় যাচ্ছেন? কয় কেন? ওই বিয়ে দিতে নিয়ে যাচ্ছি, ওর বিয়ে হবে, শেষ বিয়ে। তো হরিবল বলেন কেন? কয় এটা পথের সম্বল, শেষ সম্বল, এছাড়া রাস্তা নাই, কয় না। তাহলে বলছেন ভালো কথা, সবাই মিলে কন? কয় সবাই মিলে তো করছি। কয় না, ভালো করে দেখেন, একজন কয় না। কয় কোনটা? আমি ওই যেটা শুয়ে আছে ওইটা তো কয় না। কয় ও তো আর কইতে পারবে না, ওর কবার কাম শেষ, ও বলতে পারবে না। কারণ ওর মধ্যে যতক্ষণ হরির বল ছিল একদিনও হরি বলে নাই, আজকে ওর মধ্যে হরির বল নাই, তাই ওর হরি বলা হবে না। একবার হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে কি সম্বন্ধ আগে করে নাও তার ভালো মন্দ। হরির সঙ্গে কি সম্বন্ধ করে নাও তার ভালো মন্দ। তোমার এই অন্তরে নাই প্রেমের গন্ধ, বলো হরি ভোলে গো কিসে। হরি হরি বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠলে হরির কৃপা হবে না। আবার একবার হরি নাম করতে পারলে যত পাপ হয় সব হরণ হয়ে যায়। ওই আগে একটাই কথা, ও যারে অন্তরে নাই প্রেমের গন্ধ, অন্তরে নাই প্রেমের গন্ধ, বলো হরি ভোলে গো কিসে। হরি বলে ডাকলে মুখে হরি কি আসে? হরি বলে ডাকলে মুখে হরি কি আসে? একবার হরি হরি বল, হরি বল, হরি বল।
করে ওই মনটা কি পাই বসে ঘরে। ওরে পিপাসায় কি শান্তি হয় রে, ওরে মন আমার। ওরে পিপাসায় কি শান্তি হয় রে, জল জল বলে কাঁদলে বসে। পিপাসা পেয়েছে, জল জল বলে বারবার কান্না করছি, পিপাসা মিটবে না সোনা, গিয়ে জল নিয়ে খেতে হবে, তবেই তো পিপাসা মিটবে নাকি। গোসাই বলাই চাঁদে বলে কিলিয়ে কাঠাল পাতা, গোসাই বলাই চাঁদে বলে ওরে কিলিয়ে কাঠাল পাকালে, তার স্বাদ হবে না কোনো কালে, তার স্বাদ হবে না কোনো কালে অপক্ষ দোষে। হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে। ওই হরি আমার প্রেমের প্রেমিক, হরি আমার প্রেমের প্রেমিক, প্রেম বড় ভালোবাসে। হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে। উল্টে আমার কাছে প্রশ্ন করে গেছে। আচ্ছা বলেন ওমা, তোমরা যদি স্বামীর কাছে কিছু বায়না ধরো, মনে করো স্বামী যদি বায়নাটা পূর্ণ করে না দেয়, তাহলে স্বামী স্ত্রী কি মিল থাকবে আর? হ্যাঁ থাকবে? আরে হ্যাঁ কি না বলেন, লজ্জা করেন কেন? এই ঝগড়া শুরু হয়ে যাবে। ঠিক সীতা যখন ওই সোনার হরিণ দেখে বললো ওটা আমরা ধরে দাও, রাম চিন্তা করলো হ্যাঁ আমারই সহধর্মিনী, তিনি সোনার হরিণ চেয়েছে, আমি যদি না এনে যাই তাহলে তো বাস হরিবল হরিবল, তাহলেই তো লেগে যাবে গন্ডগোল। তাই রাম করে নাই দেরি, ওই সোনার হরিণের পিছিয়ে ছুটলো তাড়াতাড়ি নাকি বাবা। আচ্ছা মায়েরা, আমি আগে একটা কথা বলেছি, এ রাম নাম উচ্চারণ করলে আর পাপ থাকে না, একবার রাম উচ্চারণ করলে কোনো শোক থাকে না। অতএব সবাই কিন্তু ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, যাবা না, পিছনে পিছনে গান করতে চলে যাবো। হরিবল হরিবল, এটা মন দিয়ে শুনবা। আপনারা তো জানেন রামায়ণ গান সকলেই শুনেছেন, সকলেই শুনেছেন। আমার গ্রামে আমার পাশের বাড়িতে আমার এক দিদি গেছে রামায়ণ গান করতে, আবার সুন্দর রামায়ণ গান করে, নাম হচ্ছে বাসন্তী দাসী। খোঁজ নিয়ে দেখে শিবমন্ত বাড়ি আছে না, আমি বললাম দিদি আছে, কয় চল ভাই রামায়ণ গাই। আমি ওর পিছিয়ে পিছিয়ে গেলাম রামায়ণ গাইতে। আমি পিছন দিকে বসে আছি, এখনো কীর্তনিয়া উঠে সব ভক্তদের বলছে, আগো তোমরা যারা আজকে আসরে আছো সবাই মিলে আমার কথা নেবে, সবাই মিলে প্রাণ আনন্দে মন খুলে একবার রাম নাম গাইবে। এ কথা যদি বলে ভক্তরা কি রাম গুণগান গাইবে না? কি গো মায়েরা, গাবা না? গাবা না? গাবা না? তোমরা গাবা না? দেখি কেমন গাও, আমার সঙ্গে গাও। আমার ওই কীর্তনিয়া তখন ওই রামের গুণগান ধরেছে, সঙ্গে ভক্তরা সবাই মিলে কিন্তু গাইছে। কি গাইছে জানো? আমার সঙ্গে গাইবা কিন্তু, হ্যাঁ। রঘুপতি রাঘব, সবাই মিলে আগে বলেছি, রাজা রাম পতিত পাবন সীতারাম। দেখি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা।
সবাই গাচ্ছ তো? সবাই গাচ্ছ? ওই আসলে সবাই গাইতেছিল বুঝলেন, এই একজন মহিলা সামনে বসে সবাই গায়, উনি আর গায় না। এখন কীর্তনিয়া বারবার ওনার দিকেই নজর যায়, কি ব্যাপার এত ভক্তরা রাম নাম গাইছে, উনি গায় না কেন? আপনি করেন, উনি তখন মাথা ঝোঁকায়, মানে করবে না। কীর্তনিয়া কয় কি ব্যাপার, উনি বোবা নাকি? পাশের থেকে আর এক মহিলা কয় না বোবা না, উনি নাম গাইতে পারবে না। কয় কেন? কয় অসুবিধা আছে। বলে কোন জায়গায় অসুবিধা? কয় আছে অসুবিধা, আপনি একাই গান, আমরা আপনার সঙ্গে গাচ্ছি। সবাই গাচ্ছে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলো ওমা তুমি একটু গাও। গাবো না কেন? পাশের থেকে আর একটা বউ কয় দেখেন, আপনি বলতেছেন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, উনি গাইতে পারবে না গোটাটা। কয় কেন? রঘুপতি রাঘব একটু গাইতে পারবে, পরের কথাটা গাইতে পারবে না। কয় কেন? পতিত পাবন সীতারাম এইটা গাইতে পারবে না। কেন? বলে পতিত পাবন ওনার স্বামীর নাম, আর আপনি ওই স্বামীর নাম ওই বউকে দিয়ে করাবেন নাকি? আপনি একাই করেন, উনি আর গাবে না। আরে কীর্তনিয়াও ছাড়বে না, উনি গাবে না, কীর্তনিয়া ছাড়বে না। উপায়, কীর্তনিয়া গাচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কীর্তনিয়া যেহেতু ছাড়বে না, ওই মহিলা তখন গাবে, ওই পতিত পাবনটা ছাড়িয়ে দিয়ে গাবে। স্বামীর নাম তো নেওয়া যায় না, নেওয়া যায়? নেওয়া যায় না। কীর্তনিয়া গাচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, কীর্তনিয়া এইটা গাইতেছে। আর ওই মহিলা কয়, মহিলার একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলেটার নাম হচ্ছে বাবুয়া। কীর্তনিয়া গায়, বাজনা হবে না। কীর্তনিয়া গায় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কীর্তনিয়া যেহেতু ছাড়বে না, ওই মহিলা তখন গাচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম ওই বাবুয়াকে বাবা সীতারাম। কীর্তনিয়া ছাড়বে না, আর উনিও স্বামীর নাম ধরবে না, পতিত পাবন কবে না। কয় রঘুপতি রাঘব রাজা রাম বাবুয়াকে বাবা সীতারাম, ওই নামের মধ্যে বাবু আর বাবা ঢুকাই দিয়েছে। হরি বল। নামের ক্রিয়া হবে? হবে? হবে না, হবে না। তাই আমি বলতে চাই, এই মন খুলে এই নাম করতে হবে, নামের মধ্যে বাবু আর বাবা ঢোকানো যাবে না, তাহলে নামে কাজ হবে না বাবা। হরি বল, হরি বল। তাহলে আমার প্রতিপক্ষ প্রশ্ন করে গেছে, একটাও ভুলিনি, তার প্রত্যেকটাই মনে আছে। এবার ও জবাবে যাই, আমার মনে হয় একটা প্রশ্ন একটা উত্তর হলে এটা ভালো হয়, তাই না? আর একটা মাইক ফোন দাও, সীতারে একবারে দাঁড়াইয়ে নেব। ওরে মনের মানুষ পাই যদি রে, ওরে মনের কথা বলতে চাই, ওরে সকল মনের দুঃখ জ্বালা আমি গিয়ে তার কাছে জুড়াই রে। ওরে মনের মানুষ পাই যদি রে, একবার হরিবল হরিবল হরিবল। ভগবানের 10টি অবতার জানি সবাই ভাই, 9টা অবতার হয়ে গেছে, একটা বাকি রইয়া যায়, একটা অবতার বাকি আছে। 10 অবতারের মধ্যে আমরা জানি সত্য যুগে প্রথম অবতার মৎস্য অবতার হলো,
কুর্ম অবতারে দ্বিতীয়তে খুলে বলায় ভালো। তৃতীয় অবতার বরাহ বললাম সবার ঠাই। তারপরে নরসিংহ মূর্তি ধারণ করেছিল ভাই নাকি ভগবান ভক্তকে রক্ষা করবার তরে নরসিংহ মূর্তি ধারণ করে। এই নরসিংহ মূর্তি যখন ধারণ করলেন, প্রকাণ্ড চেহারা, তার এই বডিটা মানুষের মতন, মাথাটা সিংহের। প্রচন্ড ক্রোধান্বিত হয়ে প্রচন্ড চিৎকার দিয়ে উঠলেন। তার প্রকাণ্ড চিৎকারে পুলমণির স্ত্রী ছিলেন গর্ভবতী, সেই গর্ভপাত হয়ে গেল। ভক্ত তখন অন্তরেতে ব্যথা পেয়েছিল। ভগবানের অবতারের চিৎকারের কারণে আমার স্ত্রীর গর্ভপাত হইয়া গেল। পুলমণি বললেন, হে ভগবান, তুমি একজনের উপকার করতে গিয়ে আর একজনের ক্ষতি করে দিলে। আমার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে, তাই করবো না মাপ। ভগবান তোমায় দেব অভিশাপ। তোমার চিৎকারে আমার স্ত্রীর গর্ভপাত হয়ে গেল, অভিশাপ তোমার প্রতি রয়ে গেল। সামনে যুগে রাম অবতারে যখন আসবে, তুমি ভগবান, তুমি সব নিজেই ভুলে যাবে। পুলমণির অভিশাপ নিয়ে ভগবান ত্রেতা যুগে এলো। এসে দেখো ভক্তের বাঞ্ছা পূর্ণ করেছিল। ভগবান, তুমি ত্রেতা যুগে যখন যাবে, তোমার মৃত্তিকায় যতক্ষণ পা থাকবে, তুমি সর্বকারণের কারণ পরম ব্রহ্ম রাম, তুমি ভুলে যাবে। করবো না মাপ, দিলাম আমি এই অভিশাপ। এই অভিশাপ নিয়ে রামচন্দ্র চলে এলো। দিনের মানে ওনার এই মৃত্তিকায় যতক্ষণ পা থাকতো, ততক্ষণ উনি ভগবান সব ভুলে যেতেন। কার জন্যে? ভক্তের অভিশাপ। ভগবান তো বারবার বলেছে, আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। তাই না? আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। তাই ভক্ত যা বাঞ্ছা করে, ওই বাঞ্ছা আমি পূর্ণ করে থাকি। তাই ভক্তের মনে যেন দুঃখ না লাগে, তাই ভক্তের কথা রাখবার তরে ভগবান অভিশাপ গ্রহণ করে। অভিশাপ গ্রহণ করে উনি মৃত্তিকায় যতক্ষণ পা রাখতো, উনি ভগবান ভুলে যেত। তাই সোনার হরিণের পিছনে যখন পাঠিয়ে দিলেন, রামের পা নিশ্চয় মৃত্তিকায় ছিল। তাই তো ছিল, তাই তো ছিল। এবার বলুন, সীতার তো এই অভিশাপ ছিল না। এটা সীতার ভুল, রামের ভুল না। এই তো তোমার কথার জবাব আমার কথাই মিটে যায়। আর একটা প্রশ্ন করেছে তুমি এ ধর্ম সবাই। সীতা, কি প্রশ্ন করলে? আমাকে নিয়ে এসে আবার বনবাস কেন বটে দিলে? এই কথাটি তুমি এই আসরে একটু যেও খুলে বলে। ভক্ত আগেই বলেছি, ভক্তাধীন ভগবান। ভক্তরা যা মনে বাঞ্ছা করে, ভগবান তা পূর্ণ করে। তাই ভক্তরা মেনে নিলেন না, সীতাকে বনবাস দিতে হবে, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। ভক্তের আদেশ মেনে নিয়ে কি বলি রে ভাই, ওই লোক দেখানোর জন্য সীতাকে বনবাস দেয়। আসলে রাম সীতা একই আত্মা, যেইখানেতে রবে দূরে থাকলেও দুইজনাতে এক হইয়া রবে। একবার হরিবার হরিবার হরিবার। সীতা, আজকে জানো আমি বনবাস থেকে ফিরে এসে আমার গর্ভধারিণী মাকে একবার প্রণাম করেছিলাম, আর আমার বিমাতাকে আমি 5 বার প্রণাম করেছিলাম। কেন জানো? যার কারণে অভিশাপ পেয়ে আমি বনে যাই।
পাপি তাপি মুনি ঋষি কত উদ্ধার হইয়া যায়। অহল্যা পাশানি হয়েছিল বলি তোমার ঠাই, রামচরণ স্পর্শে অহল্যা পাশানি উদ্ধার হইয়া যায়। হরিবল 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 হরিবল। আমার প্রশ্ন হয়নি, প্রশ্ন এখনো করিনি। আমি সীতার নিন্দা তো করতে পারি না, পারি পারি সম্ভব না। অশোক কাননে যখন রাবণ তোমাকে নিয়ে এলো, রাম যখন তোমাকে উদ্ধার করবার জন্য ওই না লঙ্কায় গেল। কি বলি রে ভাই, সীতাকে যখন উদ্ধার করে নিয়ে আসবে রাম, আর এক রাম কয়ে ডেকে তখন রাম আমার কথা নিবা। এইটাই হলো আমার সীতা, তুমি আমাকে দিয়ে যাবা। কি ব্যাপার, রাম উদ্ধার করতে গিয়ে আর এক রাম ওই জায়গায় দেখতে পায়। এই রাম তুমি পেলে কোন জায়গায়, বলো আমার ঠাই। সুন্দর ভাবে কথা বলো এই ধর্ম সভা। বাবা বাবা, আরেক রাম সীতা পেল কোথায়? একটু আগে কিন্তু বলে গেছিলাম, অশোক কাননে গিয়ে একটি মৃত্তিকা দিয়ে রামের মূর্তি তৈরি করে সীতা, আর সেই রামের সেবা পূজা করত। যখন সেবা পূজা করত, রামের গুণকীর্তন করত, স্বামীর ভজনা করত, স্বামী করে তাকে মেনে নিয়েছিল। মানে রামেরই মূর্তি তৈরি করে, স্বামী ভেবেই তার সঙ্গে সব সময় মেলামেশা করে। এবার যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে গেল, তাই তখন সেই রামের মূর্তি সীতার হাত ধরে টানিয়ে যে সীতার কাছে কয়, কি কয়, কি ব্যাপার সীতা, তুমি এতদিন আমার সেবা পূজা করেছো, আমাকে কত তুমি ভালোবেসেছো, আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ যে, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না সীতা, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, তুমি আমার কাছেই থেকে যাও। এবার আসল রামচন্দ্র গেছে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে, আর সেই মূর্তি রামচন্দ্র সীতার হাত ধরে টেনে ধরেছে। তখন রামচন্দ্র সেই রামকে বলিতে লাগিল, অবশ্যই তুমি আমার সীতাকে পাবে ওগো, বলে দিলাম ভালো, তুমি আমার সীতাকে পাবে, কিন্তু এই যুগে নয়, দাপর যুগে, আগত সেই দাপর যুগে তুমি আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবে, আর সে যুগে তুমি আমার সীতাকে তুমি ঘরণী হিসাবে পাবে। সেই যুগে তুমি আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করো, আর এই সীতা রাধা রূপে জন্মগ্রহণ করবে। সেই ধরাধামে যখন আসবে, তার সাথে তোমার বিয়ে হবে, কিন্তু তোমাদের দুজনের কোনো মনের ভালোবাসা থাকবে না। তাই তোমার কাছে এই কথাটা আমি বলে যাই। তখন সেই রাম বলে দিল, তোমার সঙ্গে কোনো মনের ভালোবাসা থাকবে না, মনের কোনো মিল থাকবে না, কিন্তু সীতা তোমার ঘরণী সেদিন হবে রাধা। এই কারণে আয়ান ঘোষ সেই রাধাকে পেয়েছিল, তাই দুইজনের বিয়ে হলো আমরা দেখতে পাই। এই তো তোমার ছিল জিজ্ঞাস, পুরাইলাম মনেরই আশ, বাকি রাখি নাই। এবার তোমার কাছে একটি কথা আমি জানতে চাই, তোমার কাছে আমার জিজ্ঞাসা এবার, তোমাকে মাঝে মাঝে কেউ বোকারাম বলে, ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি আমার স্বামী, যখন তোমার কথা লোকে খারাপ বলে আমার খারাপ লাগে না? তুমি নাকি বোকা, কি বোকামি করলে? তোমাকে কেন বোকা বলে? ও স্বামী বলো এবার, তুমি আমার ধারে কি বোকামি করেছিলে একটু বলো। তাই উপর দিকে ঢেল দিতে নাই, উপর দিকে ঢেল দিলে নিজের গায়ে পড়ে।
তা নিজের গায়ে যদি পরে এতক্ষণ সেটা মনে ছিল না, এতক্ষণ তুমি কি করে বলো যে আরেক স্বামী তোমার হাত ধরে, রামচন্দ্র এসে হাত ধরে, ব্যাপার কি? তখন তুমি বোঝো নাই উপর দিকে থু ফুললে নিজের বুকে পড়ে সীতা তোমার ঘরণী, তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রী, তোমার প্রাণের প্রাণ, তোমার জানের জান, আর তাকে তুমি এই সমস্ত কথা বলো, তখন তোমার মনে থাকে না? হ্যাঁ, হিমালয়ে হনুমানের মা অঞ্জনা দেবী রায়, হঠাৎ করে হনুমান যখন খবর শুনলো ভাই, লঙ্কার রাবণ সীতা চুরি করে নিয়ে লঙ্কায় চলে গেল। অমনি দেখো বীর হনুমান ক্রোধান্বিত হলো, দূর থেকে ডেকে কয় মাতা তুমি আমার প্রণাম নিবা, গুরুমাই আমার চুরি হয়ে গেছে আশীর্বাদ দিবা। দূর থেকে প্রণাম জানিয়ে তখন হনুমান কি কর্ম করে, অমনি চলে গেল সেই রামের গোচরে। রাম লক্ষ্মণ হনুমান সবাই লঙ্কায় চলে গেল, আর দীর্ঘদিন ওই জায়গাতে যুদ্ধ বটে হলো। দীর্ঘদিন যুদ্ধ হবার পরে সীতাকে উদ্ধার করে নিয়ে হনুমান যখন চলে আসে, ডাক দিয়ে হনুমান কয় রামের পাশে, প্রভু আপনার তিনজন মিলে যেখানে দাঁড়িয়ে থাকেন, কারণ আমি আমার গর্ভধারিণী মাকে দূর থেকে বিদায় প্রণাম জানিয়ে চলে গেছিলাম সীতা উদ্ধারের তরে, জানি না আমার মা কেমন আছে, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটু দেখে আসি। রাম লক্ষ্মণ আর সীতাকে রেখে হনুমানও গেল, গিয়ে তখন নিজের মায়ের সঙ্গে দেখা যে করিল। নিজের সন্তান যদি বিদেশে চলে যায়, সেই মায়ের যে কত দুঃখ কত ব্যথা একমাত্র মাটাই জানে। হনুমানের পথ পানে চেয়ে মা অঞ্জনা দেবী কাঁদতে কাঁদতে চোখের জল পড়তে পড়তে তার দু চোখ অন্ধ হয়ে গেছে, ছেলে নাই, কোথায় আছে তাও তো জানে না। অনেকদিন পরে হনুমান যখন ফিরে আসে, এসে মা মা বলে ডেকেছে, অন্ধ হয়ে গেলেও কানে তো শুনতে পাই। অমনি অঞ্জনা দেবী হনুমানকে ডাকে, বাঁচা আমার কোলে আয়, কতদিন তোকে আমি দেখি নাই, সন্তানের ব্যথায় আমি কাতর হয়ে যাই। হনুমান মাতৃচরণে গিয়ে প্রণাম করে বলল, মা আমি এসেছি ফিরে, তুমি চোখ খোলো। বলো তোর পথপানে চেয়ে কাঁদতে কাঁদতে আমার দু চোখ বন্ধ হয়ে গেছে রে, আমি আর চোখ খুলতে পারছি না। কোথায় গিয়েছিলি? বললো আমার মা সীতাকে রাবণ চুরি করে নিয়ে গেছিল, আমি নিয়ে আসতে গেছিলাম। প্রভু রাম, প্রভু লক্ষ্মণ সঙ্গে আমার বানর সেনা হনুমান সবাই গিয়ে সীতাকে উদ্ধার করে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে মা হনুমানের গোটা দেহটা হাত দিয়ে দিচ্ছে, হাতিয়ে দেয় না মা? অনেকদিন পরে যদি ছেলে তোমার কাছে আসে, গা হাতিয়ে দাও না, দাও না, দাও না, ঠিক তেমনি ভাবে হাতিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখছে হনুমানের সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, বাবা তোর এই শরীরটা এত সুন্দর ছিল, বললে কি ক্ষত বিক্ষত কি করে হলো? বললো, মা জানো সেই রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কত আঘাত পেতে হয়েছে আমাদের, এই আঘাতে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মা অঞ্জনা রাগ হয়ে গেল, রে তোর সঙ্গে কে ছিল? বলে আমার প্রভু রামচন্দ্র। ওরে বোকা হনুমান আমি বলি তোর ঠাই, রামের মতন এই পৃথিবীতে আর কেউ তো বোকা নাই। বেশ বেশ। হনুমান প্রচন্ড রেগে গেল, যদি ওটা গর্ভধারিণী মা না হতো তাহলে ওখানে অনেক কিছু হয়ে যায়, কিন্তু মা তো, হনুমান কিচ্ছু বলতে পারছে না। মা প্রভু রামচন্দ্রের নামে তুমি এসব বলো না। বললো, হ্যাঁ প্রভু রাম বোকা, তুই হনুমান তুইও বোকা, তোর সঙ্গে ছিল লক্ষ্মণ সেও বোকা, তোর সঙ্গে ছিল সীতা সেও বোকা। তো রামকে কেন বোকা বলা হয় এই উত্তরটা আমি দেবো, সীতাকে কেন বোকা বললেন মা অঞ্জনা উনি দেবেন উত্তরটা, আমি ওটা বলতে পারবো না। এই সীতাকে আবার বোকা বলছে নাকি? রামকেই তো, রাম যদি বোকা হয় তো সীতা বোকা হবে না? কোথায় গেছিলি? বলে লঙ্কায়।
বাবা, তোর সঙ্গে কে ছিল রে? বলে প্রভু রামচন্দ্র। বলে প্রভু রামচন্দ্র যদি একবার তোর এই অঙ্গটা স্পর্শ করত, তুই কি জানিস তোর শরীরের ক্ষত বিক্ষত দূর চলে যেত। স্বয়ং রাম যদি তোর হাতে তার হাত তোর অঙ্গে দিত, তোর দেহের ক্ষত বিক্ষত সব দূরে চলে যেত। রাম কিন্তু পাশে শুনতে পাচ্ছে, শুনতে পেয়ে অমনি গেল ধেয়ে বললো, মা অঞ্জনা আমি সত্যি বোকা, কারণ আমার পরম ভক্ত আমার সঙ্গে, তার অঙ্গে তো আমি একদিনও হাত দেই নাই। আমার প্রভু রাম এই কাজ করলো তাই বোকা, আমি বোকা কিসে হলাম? আরে সবাই মিলে সাগর বেঁধে লঙ্কায় তোরা গেলি সুন্দর ভাবে। একটা কথাই এবার তোর কাছে আমি বলি, আরে হলো বল দেখি ওই সাগরটা কত যোজন চওড়া ছিল? বললো 70 যোজন চওড়া ছিল। মা বলে গোষ্ঠী শুদ্ধা সবাই মিলে পাথর দিয়ে ওই সাগর বাঁধলি। আরে হনুমান তুই কত যোজন লম্বা হতে পারিস রে? বললো মা প্রায় 100 যোজন। সাগর কত যোজন রে? বলে 70 যোজন। সাগর বাঁধতে গেলি কেন? তুই সাগর বাঁধতে গেলি কেন রে? ওই সাগরের উপর যদি শুয়ে পড়তি, তোর প্রকাণ্ড দেহ নিয়ে প্রভু রাম সীতা লক্ষ্মণ তোর দেহের উপর দিয়ে হেঁটে যেত, চার চলনের চলন ধুলি তোর বক্ষে লাগতো, সেই চলন ধুলি পেয়ে তোর এই পশু জন্ম ধন্য হতো। কেন তুই সেটা করিসনি বলতো? রাম সীতা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তুই কি জানিস তোর বক্ষের উপর দিয়ে রাম সীতা লক্ষ্মণ চলে যেত সাগর পার হয়ে, তার চরণের চরণধুলি পড়তো তোর বক্ষে, তোর এই জন্মধন্য হয়ে যেত। সেই চরণধুলি আজকে আমি নিয়ে তোর বক্ষের থেকে আমি আমার দু নয়নে দিতাম, আমিও ধন্য হয়ে যেতাম। একবার হরিবার 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 হরিবল। তাহলে বল বাবা আমি তোকে বোকা বলবো না? আচ্ছা মা আমি বোকা, প্রভু রাম বোকা, লক্ষণ বোকা কিসে বুঝিস নাই? যে দাদার জন্য লক্ষণের জীবন, যে দাদা ছাড়া লক্ষণ কিচ্ছু বুঝতো না, উঠতে দাদা বসতে দাদা সবকিছুতেই দাদা রাম, সেই রামের কণ্ঠস্বর কি লক্ষণ বুঝতে পারে নাই? সীতা যখন পাঠিয়ে দিল যাও তোমার দাদা বিপদে পড়েছে, সেই কণ্ঠস্বর কি লক্ষণ শুনতে পারে নাই? অতএব লক্ষণ বোকা, সীতা বোকা কিসে? কই ওরে পাগল, সীতা তোর বেশি বোকা। কয় কেন? কয় সোনার হরিণ কি চলতে পারে বলতে পারে? ওই সোনার হরিণ দেখে কয় ধরে দাও ধরে দাও ধরে দাও, ও তার এক বোকা। এই তো তোমার বোকার কথা জবাব হইয়া গেল। আরেক কথা তোমার কাছে আমার জানার বাসনা জাগিল। ত্রেতা যুগের ভগবান চার অংশে তোমরা জন্ম নিলে তাই, কিন্তু তোমারই নাম নেওয়া হয় গো, বাকিদের কেন নাই? চার অংশে প্রভু তোমরা ভগবান, কিন্তু সবকিছুতে আমার স্বামী প্রভুর নাম নেওয়া হয়, রামচন্দ্রের নাম নেওয়া হয়, বাকি তিনজনের নাম কিন্তু সেরকম ভাবে নেওয়া হয় না, তাই না? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, তাহলে লক্ষণেরটা তবু একটু নেওয়া হয়, কিন্তু ওইভাবে নয় যেইভাবে রামের নামটা নেওয়া হয়। রামের নামে ভূত পালায়, আবার চোরে কবুল করে, আবার রামের নামে পাপী উদ্ধার হয়, বললাম এই সভার স্তরে। সুন্দর প্রশ্ন এইবার তুমি করে গেছো দান, এইবার দ্বন্দ্ব ছেড়ে আগে একটা শোনাইব গান, তারপরে আমরা রাম সীতা এসে আসরে দাঁড়াবো। প্রশ্ন একটাই উত্তর দুইজনাতে কব, এইবারে একটা বাউল গান শোনাইতে চাই, তারপরে দুজন দাঁড়াইব এই ধর্ম সবাই। প্রশ্ন করে গেল কি
সব দেব তাহার সূত্র ধরে। একটা গান গিয়ে দিই, যেহেতু বাউল গান, একটা বাউল গান গিয়ে এই পালায় প্রবেশ করি। যেখানে ছিল জিজ্ঞাসন, সত্যি জিজ্ঞাসন হয়েছে মনের মতন, সেই জায়গায় আসে। ওরে প্রাণে যারে লাগে ভালো রে, ওরে মনে তারে চাই, ওরে সারা দুনিয়া খুঁজে বেড়াই, ওরে আমি তারে কোথায় পাই রে। প্রাণে যারে লাগে ভালো রে তারে কোথায় পাই, সারা জীবন খুঁজে বেড়াই মনের কথা কইও রে। প্রাণে যারে লাগে ভালো রে। ঘরে যদি আমরা সবাই একটা প্রদীপ জ্বালাই, ঘর আলোকিত হবে, মিথ্যা কথা নয়। এটা সত্য। ঘরে আমি একটা প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপটাই গোটা ঘর আলো হয়ে গেছে, কিন্তু আমার আরো কয়েকখানা প্রদীপ জ্বালাতে হবে। একে একে প্রদীপ নিয়ে গিয়ে ওই জ্বালানো প্রদীপ থেকে যখন আবারও জ্বালাই, এইভাবে 100 প্রদীপ আমরা জ্বালালাম সবাই। আচ্ছা, এবার মা সকল বাবা সকল আপনারা বলুন, একটা প্রদীপ জ্বলছে, ওই প্রদীপ থেকে আমি আরো ধরুন 100 প্রদীপ জ্বালালাম। আচ্ছা, যেই প্রদীপ থেকে ওই প্রদীপগুলো জ্বালালাম, সেই প্রদীপের আলোটা কতটা কমবে? কতটা কমবে? একটুও কমবে না। পরম ব্রহ্মই থাকে, প্রদীপেরই নাই, তার তো যদি এক ফোঁটায় গো কমে গো যায় নাই। এই প্রদীপের সাথে কি বা সম্বন্ধ আমার প্রশ্নের হলো, সেই কথাটা ভালো করে এবার বুঝাইয়া বলো। পরম ব্রহ্ম সেই আমার নারায়ণ ত্রেতা যুগে এলো, পূর্ণ প্রদীপ হয়ে সেই রাম অবতারে এলো। ভরত লক্ষণ শত্রুগণ এরাও প্রদীপ ভাই, কিন্তু ওই পূর্ণ প্রদীপ রামচন্দ্রের জ্যোতি কমে নাই গোতাই। ও আচ্ছা, রামচন্দ্রের প্রদীপ কমে না। আস্তে 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 সীতা, কথাটা শুনলে লাগে তিতা, তাও আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। তুমি একজন নারী, এই আসলে যারা আছে নারী, একটু বর্ণনা করি, মায়েরা বলবেন। পিতৃ বিয়োগ ঘটলে আপনাদের পিণ্ড দেওয়ার অধিকার আছে নাকি? মেয়েরা পারে পিণ্ড দিতে? আস্তে পারে? বাবারা কি বলেন, পারে? পারে? কে বলছে পারে? নাই কোন শাস্ত্রে পারে না। লেখা আছে, পুত্রার্থে প্রিয়তে ভজ্জা পুত্র পিণ্ড প্রয়োজন। বলুন তো কোন পণ্ডিত বলেছে যে মেয়ে মানুষের হাতে পিণ্ড দরকার? আছে? সত্য বলবেন, আছে? আমি এইটুকু জেনেছি, পুত্রার্থে প্রিয়তে ভজ্জা পুত্র পিণ্ড প্রয়োজনম, এইটুকু আমি জানি। আমি সীতার কাছে প্রশ্ন করতে চাই, তুমি নারী হয়ে শ্বশুরের পিণ্ড কেন দি? একটু বলবে এই সবাই, আমি শুনবো, আরো শুনবে এই ভক্ত সবাই। নারীর পিণ্ড দেওয়ার অধিকার কোনো দিনই নাই। নারী হয়ে কেন পিণ্ড দিলে তুমি বলো এই সভায়? শোনো, নারী হয়ে পিণ্ডদান কেন করেছে সীতা শ্বশুর মশাই? নারী যে শক্তি সকলেরই জানা আছে, তাই নারীকে কিন্তু ছোট করার কোনো কায়দায় নাই।
নারীকে তুমি ছোট করো না। সতী সীতা কেমন, সীতা সতী নারী, সে তার অনেক ক্ষমতা ছিল, অনেক শক্তিশালী ছিল, তার লীলা সকলেই কিন্তু বুঝিতে পারে না। বুঝেছিল আমার শ্বশুর মশাই দশরথ, তার শক্তি বুঝিল গো কিনা। শ্বশুর মশাই আমার বুঝেছিল যে আমার ঘরে যে বৌমা এসেছে, আমার রামের যে স্ত্রী সীতা, সে কোনো সাধারণই নারী নয়। একদিন শ্বশুর মশাইয়ের জন্য যখন রান্না করে পারস সাজিয়ে সীতা দেবী শ্বশুর মশাইয়ের ঘরে নিয়ে যাচ্ছিল, এক হাতে জলের গ্লাস, এক হাতে পারসের থালা ছিল। এমন সময় সীতা দেবী দেখে ওগো থালার মধ্যে একটা কুটো পড়ে গেছে, তাই সীতার কিন্তু কোনো কিছুই হাত দিয়ে করার উপায় নাই। বাকি বৌমারা সবাই সেবা দিয়েছে, শ্বশুর মশাইকে জল দিতে ভুলে যায়, জল কিন্তু কেউ দেয় না, শুধু খাবারের থালাই দিয়ে আসে। এবার সীতা এক হাতে জলের গ্লাস নিয়েছে, আর এক হাতে পারসের থালা নিয়েছে। যখন শ্বশুর মশাইয়ের ঘরের দিকে যাচ্ছে শ্বশুর মশাইকে সেবা দিবে, এমন সময় দেখে থালার উপরে একটা কুটো পড়ে গেছে। তখন সীতা দেবী কি করে ওই কুটো সরাবে, হাত দুটোই বন্ধ, উপায় নাই। চোখের থেকে জ্যোতি বের করে সেই কুটো ফেলে দিল, তাই এই দৃশ্য শ্বশুর মশাই দেখিবারে পায়। এই দৃশ্য যখন শ্বশুর মশাই দেখতে পেল, তখন শ্বশুর মশাই কিন্তু বুঝে নিল সীতা কিন্তু কোনো সাধারণ নারী নয়। তাই সীতার লীলা, সীতার ক্ষমতা, সীতার সেই ভাব একমাত্র শ্বশুর মশাই বুঝেছিল। তাই শ্বশুর মশাই বলেছিল, শোনো বৌমা আমার কথা ধরো, তাই আমার মরার পরে পিণ্ডদান তোমার হাতেই আমি পেতে চাই। বৌমা আমি আমার সন্তানদের হাতে নয়, আমার পুত্রদের হাতে নয়, আমি উদ্ধার পাবো যদি তোমার হাতে পিণ্ডদান আমি পাই। তুমি আমায় কথা দাও, আমি মারা যাওয়ার পর তুমি আমার পিণ্ডদান করবে। এই কারণে সীতা পিণ্ডদান করেছিল। আমি বললাম এই সভায়, যা করেছিল জিজ্ঞাসায় আমি জবাব দিলাম, তাই এবার তোমার কাছে একটি কথা আমি জানতে চাই, তোমার কেন 14 বৎসর বনবাস হলো বলবে একটু, তাই। ওমা 14 বৎসরের বেশি হতে পারলো না, এটা 15 হতে পারলো না, বা 16 হতে পারলো না, বা 2 দিন 4 দিন কম হতে পারলো না, একটা বছর কম হতে পারলো না, 6 মাস কম হতে পারলো না। 14 বৎসরে কেন তোমাকে বনবাসে পাঠিয়েছিল, তাই এই 14 সাথে কি বা যুক্ত রয়ে গেছে বলা যায়। এই কথাটা আস্তে আস্তে আস্তে, নোংরা করলে এক ভালো, একভাবে পরিষ্কার করাই ভালো, কি বলেন? আচ্ছা মায়েরা বাবারা আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, যখন আমার পিতৃবিয়োগ ঘটে বলি আপনাদের নিকটে, আমরা যদি 7খানা ভাই বোন হই, সত্য কথা একটা কই, সবাই বাড়িতে আসে সেই বাবার পাশে, মৃতদেহ নিয়ে কান্নাকাটি করে, তারপরে চলে যায় ফিরে। কি বলি রে ভাই, কেউ বা 10 দিন, কেউ 11 দিন, কেউ 12 দিন, কেউ 13 দিন, কেউ 1 মাস অসুচ পালন করে বাবার ক্রিয়াকর্ম করি না? আচ্ছা ধরেন 7টা ভাই বোন, 3টা ভাই 4টা বোন, সবাই আসে শ্রাদ্ধের মধ্যে। এবারে পুরোহিত বেটা এতই ঠেটা, কয় তোরা আমার কথা নিবি, ওই 4টা বোন বাদ দিয়ে ভাই 3টা আগে আসবি। কি করতে হবে? কয় বাবার শ্রাদ্ধ করতে হবে। আচ্ছা করব। কয় ওই যে বাউল গান গাছ আর যাই করিস তাই করিস, ওই মাথার সুন্দর সুন্দর চুলগুলা কাটতে হবে। আমি করে দিলাম পুরোহিতকে মানা, আমি বাউল গান করি, চুল কাটবো না। কয় চুল না কাটলে বাবার শ্রাদ্ধ হবে না। জ্বালাই পড়ে গেলাম। এইবার আমি পুরোহিতের কথা শুনে ভাবছি মনে মনে কি করি। তখন আমি 3টা ভাইকে ডাক দিলাম, সঙ্গে বন্ধুরও ডাক দিলাম, এই তাড়াতাড়ি আয়,
কই কেন? ভাই চুল কাটতে হবে। বোনগুলো আসলো, আমিও আসলাম। এবার আমার চুল কেটে ফেলাই দিল। আমি কই পুরোহিত মশাই আমাদের বোনদের চুল কাটেন। কয় হবে না, হবে না। কেন? বললো ওর চুল কাটা যাবে না। আমি বললাম ব্রাহ্মণ মশাই 10 মাস 10 দিন আমার বোন যে গর্ভে ছিল ওই গর্ভে আমি ছিলাম। মাতৃস্তন পান করে বড় হয়েছে আমার বোন, আমিও করেছি। আমরা মাতার 4টি অংশ, পিতার 4টি অংশ নিয়ে এই দেহ ধারণ করেছি। আমার বোনের মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে। বলি আপনার কাছে এই জন্য আমার কথা নেবেন। আমার চুলগুলাই যদি বাবার শ্রাদ্ধের বাধা হয়, আমার বোনেরও চুল কাটবেন, কারণ চুলে যদি সচু হয়। পাগল বুঝে না। এইবার শোনেন, চুল তো আমি কাটলাম, আমার বোনেরা কাটলো না। ওইটা কাটতে লাগবে না, ওই জন্য কাটে নাই। আরে ওইটাই তো আমার জিজ্ঞাসা, কেন কাটতে লাগবে না? ওই শ্রাদ্ধের কয়েকদিন পরে বোনেরা আবার আসে ঘরে, কয় ভাই আমার কথা নিবি, বাবার সম্পত্তি যা আছে সমান সমান ভাগ করবি। আহারে কি ডারে, তুমি বাবার শ্রাদ্ধে চুল কাটবা না, সম্পত্তি ভাগ নিবা সমান তাহলে সমান। বুঝতেই পারো অধিকারটা সমান সমান আছে, তাই চুল কাটবো কিন্তু না চুল কেন? কাটার দরকার না, এই জন্য কাটে না। এই জন্য তোমার কাছে আমার প্রশ্ন রয়ে গেল, কেন চুল তোমরা কাটো না একটু বড় করে বল? আরো বড় করে, সময় নাই আরো বড় করে। অবশ্যই বলবো, কিন্তু বড় করে বলতে হবে কেন? সময় শেষ। তবে নারীর চুল কাটতে হয় না। মাতা পিতার পিণ্ডদান করলে নারী লোকের চুলে কোনো দোষ থাকে না। কেমন, কেন থাকে না সেটা জিজ্ঞাসা করে গেছে। যদি না বলি তাহলে বলবে হয়তো জানে না। আর বুঝতেই পারছেন ওনার নমুনা, মানে কি করে আমাকে একটু অপদস্থ করবে সেই জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সহজে পারছে না, তাই না মা? যেহেতু আপনারা আমার পাশে আছেন, তা কি আর পারে? হ্যাঁ, নারীকে কখনো ছোট করা যাবে না। তবে এই যে সীতা দেবীর চুল কাটে নাই বা নারীরা কেউই কাটে না, কেন? তার কারণ হচ্ছে এটাই, দেবী ভগবতী একদিন বৈষ্ণব সেবা দিবেন বলে হয়েছিলেন ব্রতী। শত শত বৈষ্ণবকে নিমন্ত্রণ জানান। যখন বৈষ্ণবেরা সেবা নিতে এলো, তাই ভগবতী মানে দেবী দুর্গা মা জননী 101 টাকা দান করে গেছেন সাধু সেবার জন্য। সেই দেবী ভগবতী দুর্গা যখন বৈষ্ণবরা এলেন, চরণ ধুয়ে দিয়ে মাথার কেশ খুলে যখন সেই কেশ দিয়ে চরণ মুছিয়ে দিচ্ছিলেন, তখন বৈষ্ণবরা ভাবছেন দেবী দুর্গা, দেবী ভগবতী আজ আমাদেরকে কত সম্মান জানিয়ে আমাদের চরণ মুছে দিচ্ছেন তার মাথার কেশ দিয়ে। তখন বলেছিল আজকে থেকে তোমরা ধন্য, তাই এই কেশ আজ থেকে কোনোদিনও অশুদ্ধ হবে না। যেই কেশ দিয়ে দেবী ভগবতী বৈষ্ণবের চরণ মুছিয়ে দিয়েছিল কিনা, সেই কেশ কোনোদিন অপবিত্র হবে না। তাই তোমায় বলে যাই, বাপ মা মরলে নারীর চুল কাটার কোনো দরকারই নেই, ওইটা চিরজীবন ভরাই শুদ্ধ। সুন্দর কথা বললে তুমি। তোমার কথা অশুদ্ধ জন্য কাইটা ফেলাইতে লাগে, আমার কথা শুদ্ধ ওই জন্য লাগে না। বাহ, আসলে কিন্তু ঘটনাটা তা নয়, আমাদেরটা অশুদ্ধ নয়। তাহলে কাটা লাগে কেন? করবেন একটু বিবেচনা, কথাটা একেবারে মন্দ না। 12,13,325টা লোমকূপ একটা নারীর দেহে একটা পুরুষের দেহে আছে, তাহলে ছেলেদের চুলগুলো কাটতে হয় কেন? কেন কাটতে হয় উত্তরটা আমি দেবো না, উত্তরটা আপনারা দেবেন। পূর্ণ যুবতী একটি নারী যদি থাকে ঘরে, বিয়ের জন্য বাবা মা দেখো চিন্তা করে অন্তরে, সুন্দর একটা পাত্রের সন্তান যখন পায়, পাত্র ওই পাত্রী দেখতে আসবে, মিথ্যা কথা নয় তাই বাবা ভাই তাই সুন্দর করে মেয়েকে সাজাইয়ে দিল, লক্ষ লক্ষ টাকার গয়নাগাটি মেয়ের অঙ্গে দিল, দেওয়ার পরে দামি শাড়ি পরাইয়া দেয়, কত সুন্দর লাগে ওই নারীকে, মিথ্যা কথা নয় তাই। দয়া করে একবার যদি করি নাই আমার ভুল, এই মাথার কেটে দেই যদি সুন্দর সুন্দর চুল। মেয়েটার গায়ে লক্ষ লক্ষ টাকার গয়না,
হাজার হাজার টাকা দামের শাড়ি, সুন্দর সাজানোর পরে চুলগুলো কেটে দেবে। কেমন লাগবে? কেমন লাগবে? লক্ষ টাকার গয়নার কাজ দেবে? কাজ দেবে? আর দেবে না। তাহলে একটু অন্তরে ভাবি দেখবেন, আমাদের গয়না হচ্ছে এই মাথার চুলের থেকে বড় দাম আর কিচ্ছু নাই। তাই শ্রাদ্ধের অপর শব্দ হচ্ছে শ্রদ্ধা। অহংকারকে ছেড়ে ফেলতে হবে। তাই এই মাথার চুল কবনে একেবারে ভুল। এইটা হচ্ছে অলংকারের মূল। সোনার থেকে দাম বেশি। কি দেখবেন অল্প বয়সে যে ছেলের যে মেয়ের চুল উঠে যায়, আরে বাপরে বাপ। এখন কোনো সমস্যাই নাই, এখন অনেক রকমের চুলের ডিজাইন পাওয়া যায়, লাগিয়ে দেওয়া যায়, বড়ও হয়, কাটাও যায়, সবই হয়। বিজ্ঞানের যুগ বলছি, তাই তোমার সেই কথা কি জানা নাই? নিজের হাতে খাওয়ার পরের হাতে খাওয়া এক হয়। কি কল? হরি বল, হরি বল। তাই আমি বলতে চাই, যখন খিদা লাগে কারো হাতে খেলেই হলো। খিদা নিবারণ কথা করা দিয়ে কথা তো, কারো হাতে খেলেই হলো। তখন ওই হাতের কোনো বিচার থাকে না, খিদায় জীবন বাঁচে না, আর হাতের বিচার করতে যাবো? হ্যাঁ, কিছু কিছু নারী পুরুষ থাকে বুঝলেন, ঝগড়া করা তাদের অভ্যাস থাকে। কেন বাবা আমার কথায় সাই দিলে তো আর ঝগড়াটা হয় না? আমি তো ঝগড়া করতেই জানি না। আমি জানি, আমি জানি। আমাদের পাড়ায় একটা বুড়ি ছিল বুঝলেন, ওই যারে দেখবে তার সঙ্গে ঝগড়া করবে। নতুন একটা ছেলে বিয়ে দিয়ে নিয়ে এসছে, ওই বুড়িমার কাছে নিয়ে যেতে হবে। দেখেন তো বুড়িমা, আমার বৌমা কেমন হয়েছে দেখতে। বুড়ি পায়ের থেকে মাথা পর্যন্ত দেখে কয় ভালো, কিন্তু মেয়েটার মাথার চুল ছোট, ভুল একটা ধরবেই ও। আর একটা মেয়ে নিয়ে গেছে, বুড়িমা দেখেন তো আমার বৌমা দেখতে কেমন হয়েছে। বুড়ি পায়ের থেকে মাথা পর্যন্ত দেখতে কয় ভালো, কিন্তু গায়ের রংটা একটু কালো। ওই একটা করে ভুল ধরবেই। কিন্তু কি বলি রে ভাই, ওই গ্রামে অপরূপ সুন্দরী এক বৌমা এক ব্যক্তি নিয়ে যায়। তার থেকে সুন্দর মেয়ে আর নাই, কোথাও ভুল ধরার জায়গা নাই। এখন ওই লোক ভাবে, বুড়ি তোমার দেখবানি কালকে, তুমি কোন জায়গায় ভুল ধরো। সকালবেলায় বুড়ির কাছে নিয়ে গেছে, ও বুড়ি আমার কথা নিবা, এদিকে একটু আসবা, আমার বৌমার একটু ভালো করে দেখো তো কোন জায়গায় ভুল দেখা যায়। বুড়ি পায়ের থেকে মাথা পর্যন্ত দেখে চিন্তা করতেছে, সর্বনাশ, তো ভুল ধরার জায়গা নাই, এত সুন্দর দেখতে, কিন্তু ভুল ধরা তো আমার কাজ, যদি না ধরি তাহলে কেমন হবে। এর মতো না ধরি কেমন হবে, কিন্তু কোন জায়গায় ভুল ধরি। দেখতে 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 ভালো বৌমা ভালো, কিন্তু এত ভালো ভালো না। ওই যে ভুল ধরা কাজ, এত ভালো ভালো না। হরি বল, হরি বল। আচ্ছা, এই অনুষ্ঠানে আজকে শেষ দিন নাকি আমি কিন্তু জানি না। শেষ দিন কালকে হবে না? না কালকে হবে না, হবে। আপনাকে আনন্দ। আমার শ্রদ্ধেয় সুকুমার দাদার ডাকে বারে বারে আসি, এসে দেখতে পাই আমাদের ভক্তদের সকলের মুখে হাসি। দেখতে দেখতে কয়েকদিন ঘুরাইয়া গেল, অনুষ্ঠানের শেষ দিনে আজ সময় চলে এলো। শেষ দিনে আজকে আমার শেষ আসর, বলি সবার ঠাই একটু পরে চলে যাব বাড়িতে, কিন্তু কার আসবো কিনা আমার জানা নাই। অনাদিরাদি প্রাণ গোবিন্দ কতটুকু সময় দিয়ে কাকে পাঠিয়েছে কেউ বলতে পারি? পারি পারি না। তাই একদিন না রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ নৌকায় পার হবে। তারা তো বনবাসী, কিছু মেয়ে কাছে। নৌকায় পার হয়ে যাবার সময় ওই পারেতে গেল, লক্ষ্মণ ডাক দিয়ে রামকে তখন অমনি জানালো। দাদা, এই পারের ঘাটে আমরা যে পার হচ্ছি, পার ঘাটার কিন্তু একটা নিয়ম আছে দাদা। কি? ওই মাঝিকে পারের করে দিতে হবে। তা আমরা বনবাসী, আমরা পারের করি পাবো কোথায়? সীতা তখন চিন্তা করলেন, সত্যি তো তাই, করি ভিন্ন কোনো উপায় নাই, তাহলে আমরা করি কোন জায়গায় পাই? সীতার হাতে ছিল একটা স্বর্ণ আংটি, ওই মাঝির হাতে আংটি দিয়ে কয়, আমার কথা নিবা, এই তো তোমার পরপারের করি, এই আংটি নিবা।
মাঝি মাঝি অমনি ওই আংটি হাতে নিয়ে প্রভু রামচন্দ্রকে কয়, প্রভু রামচন্দ্র, আজকে আমি তোমার কাছে পারের করি নিব না, কারণ আমার জীবনে একটা সময় আসবে, সেদিন তোমার ঘাটে আমাকে পার হতে হবে, তুমি হবে কান্ডারি, সেদিন বাইবে তরি, সেদিন আমি এই করি হিসেবে আজকেই দিয়ে রাখলাম, আমি তোমাকে ঋণ করে রাখলাম। হে প্রভু, আজকে যেমন তোমাকে পার করে দিলাম, শেষ দিনে তুমি আমাকে পার করে দিও। রামচন্দ্রকে ঋণ করে দিলেন। শেষ দিন সবার জীবনে আসবে আমার ভাই, পরপারের মাঝির কাছে কিন্তু পার হওয়া ছাড়া উপায় নাই। এই জন্যে মা ভগ্নীগণ সবাই আজ শেষ দিনে আমার কথা নিবা, পরপারের কান্ডারি রাম পারের করি দিবা। আসো দেখি ওই রামের নৌকায় কারা কারা পার হবে, একটু আসো। ওই মাঝি কিন্তু ঋণ করে রেখেছিল, আগেই করে দিয়ে রেখেছিল, তাই অনায়াসে পার হয়ে গিয়েছিল। তাহলে আসো আজকে একটু করির ব্যবস্থা করো দেখি। করি ভিন্ন পরপারে যাওয়ার কোনো উপায় নাই, পরপারে গেলে করির দরকার আমার ভাই। আছেন যত মাতা মাসি করি যাবেন দিয়া, এই করি নিয়েই পার করিবে ভগবান শ্রীরামচন্দ্র আসিয়া। আসেন 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 ওমা, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম, একবারে সব। যার কাছে যা আছে, যার কাছে নাই তাকে দিতে হবে না। আর শেষ দিনে যা দিবা হাতে তাই দেবে সাথে। যা দিবা হাতে, কত টাকায় আমাদের কতখানে হারাইয়া যায়, সৎসঙ্গে দান করিলে কিন্তু বিফলে না যায়। তাই মাতামাসি একটু তাড়াতাড়ি আপনারা আসবেন, একটু তাড়াতাড়ি আসো না, সময় নাই হাতে। আমরা এই দান নিয়ে যাব না, কমিটির হাতেই তুলে দেব। যে যা পারবেন আপনারা সকলে দান করবেন। শিশু বাচ্চা পারের করি হিসেবে 10টি টাকা দিল, সে যে অগ ভক্তের সন্তান প্রমাণ করে গেল, যেই করে দান সেই পূর্ণবান। মামুনি এসে দান করিয়া যায়। আমার তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। প্রখ্যাত শিল্পী কিন্তু আমাদের পরে রয়ে গেছে।